ওয়েলকাম টু মিনহাজ কমটেক। তো আজকে আমি আলোচনা করব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, যেটা হলো সেলফ ইনুমারেশন। তো আমরা জানি 2026 সেন্সাস ট্রেনিং চলের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এটা 2027 আর একটা ফেজ হইব। প্রথম ফেজে যেটা আছে এটা সেলফ ইনুমারেশন, যেটা এটা আমরা করতে লাগবো। তো অনেকে আমার এটা কোয়েশন করতে যে সেলফ ইনুমারেশনটা আমরা না করলে কিতা হইব বা করলে আমরা কিতা সুবিধা হইব। তো এটা প্রসেসটা কিরকম হইব আমি আজকে বিস্তারিত জানাইয়া দিয়ার সবে ভিডিওটা বালা করে দেখো, বুঝতে পারবাই। তো সেলফ ইনুমারেশন করাটা আমি মনে করি আর আমরা এটা তো অঞ্চল লাগিয়া খুব বেশি দরকারি। কারণ দেখো, যারা ইনুমারেটার আইবা আপনার জিকার করবা, ডাটাগুলা লইবা, ইনোর মাঝে কিছু ভুল হওয়ার চান্স থাকে। কেন থাকে? কারণ আপনারা অনেক সময় দেখছেন যে ভোটার আইডির মাঝে ভুল, আধার কার্ডের মাঝে ভুল, আপনারা কইতরা যে আমি তো নাম শুদ্ধ করে দিলাম, এর বাদে আমার নামটা ভুল দিল কিলা, বা যারা এটা এন্ট্রি করছে এরা কিতা পড়াশোনা জানে না নি, এরকম একটা কোয়েশন সবসময় আপনারা মনে হয় বা হরইন যে যারা এই এন্ট্রিটা করছে এরা কিতা পড়াশোনা জানে না নি, যে আমার নামটা ভুল হয়ে লইল, আমি তার ডকুমেন্ট দিলাম এরপরেও আমার নামটা ভুল করে লইল। তো এরকম সমস্যাটাই সমাধান একমাত্র হইব নিজে নিজে যদি করিলাইন, তখন আর খেররে দুষতে পারতা নাই। তো আমার বেশিরভাগ মানে কথা হইল গিয়া যে আপনারা নিজে নিজে সেলফ ইনুমারেশনটা করিলাইন। সেলফ ইনুমারেশনটা করিলাইলে আপনারা ধরো যখন ইনুমারেটার আইব, খালি জাস্ট আপনার একটা অ্যাপ্লাই করার পরে যে নাম্বার ও নাম্বারটা দিবা, দেওয়ার পরে তারা খালি অ্যাপ্রুভ মারবা, শেষ কাজ। তো সেলফ ইনুমারেশন আপনার কিটা আছে না আছে এগুলা ডাটাগুলা আপনারা দিলেন যদিন, তখন আর ভুল হওয়ার চান্সটা থাকতো নাই। তো এটা লেগে সেলফ ইনুমারেশনটা খুব গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি সেলফ ইনুমারেশন সবাই নিজে নিজে করিলেন, যাতে নিজের নামটা কমসে কম শুদ্ধ হয়, বা নিজের যেগুলা জিনিস আছে এগুলা আপনারা শুদ্ধ ডাটাগুলো আপনারা নিজে দিতে পারেন। আরেকজনে আইয়া করবো, কিতা করবো না করবো, ভুল না শুদ্ধ, এটা একটা জুয়া আছে। এরপরে আরেকটা কথা আছে যে সেলফ ইনুমারেশনও আমি আমার যখন এন্ট্রি করতাম, তখন যদি আমি উল্টাপাল্টা এন্ট্রি করি তাহলে কিতা হইব। যদি উল্টাপাল্টা আপনারা এন্ট্রি করেন যদি, যেমন কি আমার এখন ফাঁকার গড় আছে, আমি দিলাম না আমার খাসা গড়, তো এরকম যদি উল্টাপাল্টা দেন যদি, যে আইব ভেরিফিকেশন করবো, হ্যাঁ তো আপনার জিনিসগুলো প্র্যাকটিক্যাল দেখবো, মিলাইয়া যদি ঠিক হয় তো আপনার টিক দিল, ভেরিফাই করবা। ঠিক যদি হয় না তো রিজেক্ট করে লিব, আবার এন্ট্রি তারা নিজে নিজে এন্ট্রি করবো, এটা কোনো অসুবিধা নাই। তো এটা নিজে যদি সবকিছু শুদ্ধ করে দিতে পারেন তো আমার সবচেয়ে ভালো। আমার কথা হইল যে আপনারা নিজে নিজে করিলেন। তো সেলফ ইনুমারেশনের প্রসেসটা কিতা কিতা থাকবো আমি ডিটেলস আলোচনা করি। সেলফ ইনুমারেশনের মাঝে টোটাল 8টা প্রসেস আছে। 8টা প্রসেসের মাঝে 1 নম্বর প্রসেস যেটা হইল গিয়ে আপনারা প্রথমে সেলফ ইনুমারেশনের ওয়েবসাইটের মাঝে যাইবা। এটা হইল গিয়া se.census.gov.in, এই ওয়েবসাইটের মাঝে আপনারা প্রথমে ঢুকার পরে আপনারা স্টেট সিলেক্ট করবা, তারপরে একটা ক্যাপচা দিবা, দিয়ে আপনারা নেক্সট প্রসেসে যাইবা। নেক্সট স্টেপের মাঝে আপনারা পাইবা হাউস হোল্ড রেজিস্ট্রেশন। এখানের মাঝে আপনারা দিবা নেম অফ হেড অফ হাউস হোল্ড ক্যান নট বি চেঞ্জ লেটার। একজন হাউস হোল্ডের মুরব্বী যেইন এর নাম দিবা, যেটা কিন্তু আবার চেঞ্জ হইতো না। একবার যদি আপনারা এন্ট্রি করিলেন তে আবার চেঞ্জ হইতো না। 2 নম্বর হইল গিয়া অনলি ওয়ান মোবাইল নাম্বার শুড বি ইউজ। একটা মোবাইল নাম্বার একটা হাউস হোল্ডর লাগিয়া অ্যাপ্রোপ্রিয়েট হইব। আপনারা এক হাউস হোল্ডের মাঝে 2 মোবাইল নাম্বার দিতে পারতা না। তো প্রথম স্টেপ আপনারা ওয়েবসাইটে যাইবা। সেকেন্ড স্টেপ আপনারা হাউস হোল্ডর ফ্যামিলি হেড যে আছে তারা এন্ট্রি করবা, একটা মোবাইল নাম্বার দিবা, যে কোনো একটা মোবাইল নাম্বার দিলে হইব। যদি আপনার হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বার থাকে না, আপনার পরিবার অন্য কেউ মোবাইল নাম্বার দেন, কিন্তু মোবাইল নাম্বার একটা হইতে লাগবো। তো যখন হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করে লইলা, আপনারা এন্ট্রি করে লইলা, এন্ট্রি করার বাদে যাইবা আপনারা 3 নম্বর দাফও। 3 নম্বর দাফও আপনারা সিলেকশন করতে লাগবো ল্যাঙ্গুয়েজ এন্ড ওটিপি ভেরিফিকেশন। তো আপনারা এইখানের মাঝে আপনারা প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ করতা না বাংলা করতা না অসমিয়া করতা, যেটা ভাষা আছে ওটা সিলেক্ট করলা। করার পরে আপনারা মোবাইলে একটা ওটিপি যাইব, যে মোবাইল আপনারা স্টেপ 2-র মাঝে যেটা মোবাইল দিছিলা ও মোবাইলের মাঝে একটা ওটিপি যাইব। এরপরে আপনারা সিলেক্ট যখন ল্যাঙ্গুয়েজ করে লইবা, তখন এই ল্যাঙ্গুয়েজটা আপনারা নেক্সট টাইম আর ক্যান্সেল করতে পারতা নাই, মানে চেঞ্জ করতে পারতা না, যে একটা ইংলিশ দিশন করে বাংলা বানাইতে আর হইতো নাই। তখন আপনারা ল্যাঙ্গুয়েজটা ডিফল্ট হয়ে যাব। 4 নম্বর স্টেপে যাওয়ার পরে আপনারা প্রোভাইড লোকেশন ডিটেলস, সিলেক্ট ডিস্ট্রিক্ট, এন্টার পিন, ভিলেজ, টাউন, লোকালিটি। তো 4 নম্বর স্টেপের মাঝে মানে আপনার কমপ্লিট অ্যাড্রেসটা দিবা, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ওগুলা মানে কমপ্লিট অ্যাড্রেসটা সুন্দর করে আপনারা এন্ট্রি করবা। এন্ট্রি করার পরে 4 নম্বর স্টেপের কাজ শেষ। আপনারা যাইবা গিয়া 5 নম্বর স্টেপও।
5 নম্বর স্টেপও গিয়া আছে লোকেট ইউর রেসিডেন্স অন ম্যাপ। আপনার এই গড়টা গুগল ম্যাপের মাঝে কোন জায়গাতে আছে ওটা, তখন আপনারা এটা 5 নম্বরে যাওয়ার পরে একটা ম্যাপ খুলবো। ম্যাপ খোলার পরে আপনারা জানা আছে যে কারেন্ট লোকেশন কিরকম বার করইন, একটা গোল চক্র আছে ওটার মাঝে টিপা মারলে আপনারা এখন কোন জায়গাত উবাত আছেন ওটা পাইলিবা। তো ওখানে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট আপনার জায়গা যেটা ওটার মাঝে যে মার্কিং যেটা আছে মার্কটারে আনিয়া আপনার গড় আনিয়া রাখি দিবা। যদি কোনো সময় নেটওয়ার্ক লাগি দেখা গেছে যে আমি কেন আছি গড় আছি কিন্তু অনেক দূরে দেখার, তখন এটারে আনিয়া টান মারি আনিয়া আপনার গড় লাগাইতে পারবা। যারা ম্যাপ চালাইন তারা জানাও আছে এটা, আর যারা ম্যাপ চালানি জানেন না গুগল ম্যাপ তারা লাগিয়া এই জিনিসটা হইতো নাই, এই জিনিসটা আপনারা পারতা নাই। আর আনা জানিয়ে কেউ করা তো লাগবা না, পরে আপনি করবা এক জায়গা তার লোকেশন যাইব গিয়ে আর এক জায়গা, কারণ এটা হলে জিওটেক লোকেশন। জিওটেক লোকেশন অ্যাপ্রোপ্রিয়েট হয় না তো আবার হইতো না। আপনি যদি নিকে না থাকুন আর আপনার থেকে আরো 5 কিলোমিটার হদারো যদি বা 2 কিলোমিটার হদারো যদি আপনার লোকেশন দেখায় তাহলে হইতো না। এটা জিওটেক লোকেশন মারিয়া দিতে লাগবো। যারা জানো আপনারা করতে আপনারা করবার বা কিরা করবা না। তো 5 নম্বর আমরা ভাইলাম যে লোকেশন সেট করতে লাগবো। 6 নম্বর হইল কি আচ্ছা ডার্ক দ্য রেড মার্কার আছে ওটা যেটা আমি কইছি যে লাল যেটা মার্ক আছে মার্ক করে টানিয়া নিয়ে তোমার গড় যে জায়গাতে আছে ও জায়গাতে নিয়ে পিন মারিয়া রাখি দিলে শেষ। 6 নম্বর আছে কমপ্লিট দ্য কোয়েশনারিজ, ফিল দ্য হাউস হোল্ডিং এন্ড হোল্ডিং সেন্সাস কোয়েশনারিজ গাইডেড বাই টুল টিপস ফ্যাক্টস এন্ড এসেনশিয়াল ইনফরমেশন নোটস। তো এখানের মাঝে 6 নম্বরের মাঝে আপনারা কয়েকটা কোয়েশন করব, সম্ভবত শুনছি 25টা কোয়েশন আছে। তো এই কোয়েশনগুলো আপনারা আনসার দিবা। আপনার ওটা আছে নি আছে ওটা নাই নি নাই ওরকম যে 25টা কোয়েশন আছে এটা ভালো করে বুঝিয়ে আনসার দিবা, কারণ এটা বুঝার উপরে বহুত নির্ভর হইব। কারণ দেখুন এই সেন্সাসটা জরুরি কিতা লাগিয়া এই ডাটাগুলা তাকে সরকারের বিভিন্ন প্রকল্প বা বিভিন্ন ফেসিলিটিগুলা দেয় যেটা ও সেন্সাস থেকে দেয়। তো এটার মাঝে আপনারা ভালো করে এটা খেয়াল করে দিবা যে কোনটা আছে কোনটা নাই ওটা, কারণ পরবর্তী কালো যদি আনা বুঝিয়ে খালি ইয়েস নো মারিয়ে রাখি দিন তো পরবর্তী কালে অনেক সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হইবা। তো 6 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, আপনার কিতা আছে নাই যেটা আছে 6 নম্বরও খুব ভালো করে এটা খেয়াল করে দিবা। 7 নম্বর হইলে কি প্রিভিউ এন্ড রিভিউ। 7 নম্বর হইলে গিয়া আপনার এই যে টোটাল ডাটাগুলা আপ টু 6 নম্বর পর্যন্ত যে ডাটাগুলা এন্ট্রি করলা এই এন্ট্রিগুলা টোটাল একটা প্রিভিউ দেখাইব। প্রিভিউ মানে এন্ট্রি করা ফর্ম যেটা আছে ওটা দেখাইব। এটা আপনারা বালা করে ভেরিফাই করবা যে আমার ডাটার মাঝে কোনো ভুল আসেনি। ভেরিফাই করার পরে আপনারা নেক্সট মারবা, নেক্সট মারার পরে 8 নম্বর পেজও যাইব। 8 নম্বর পেজের মাঝে আপনারা ক্লিক ফাইনাল সাবমিট টু লক ইউর ডাটা, নো চেঞ্জেস ক্যান বি মেড আফটার ফাইনাল সাবমিশন। 7 নম্বর আপনারা যা ভেরিফাই করবার করিলাইন, যদি দেখা গেছে না আপনারা কোনো জিনিসও ভুল লেখছেন তাহলে আপনারা ব্যাক মারিয়া ইয়া চেঞ্জ করতে পারবা। কিন্তু 7 নম্বর ফার্স্ট দিয়ে যখন 8 নম্বরে গিয়ে ফাইনাল সাবমিশন মারি দিবা তখন আপনার ভুল আর সংশোধন হইতো নাই, তখন আর বেদান্ত উড়াইবা বলে আমার তোরা কথা খরাত লাগলাম হতা করে লইছি আর হবে না। তো এটা যারা জানো একমাত্র করিও, যারা জানো না দয়া করে এটা আর দিও না। তো এটা করার মধ্যে 8 নম্বর করার পরে কিতা হইব আপনারা একটা নাম্বার আইব 11 ডিজিট একটা নাম্বার আইব, এটা লাগি SEID। ও আইডিটা আপনারা রাখি দিবা, আপনার আর কাজ শেষ। তো এইটার টাইম হইল গিয়া 2 তারিখ, অর্থাৎ আজকে থেকে 16 তারিখ পর্যন্ত, 2 অগাস্ট থেকে 16 অগাস্ট পর্যন্ত আপনারা সেলফ ইনিমারেশন করবা। 17 অগাস্ট তাকিয়া আপনারা বাড়ির আওয়া শুরু হইব ইনুমারেটারেরা, এরা আপনারা জিকার করবা যে আপনারা এন্ট্রি করছেন নি। যারা এন্ট্রি করছেন কইবা আমরা এন্ট্রি করছি, আমার টাইম ওনুর রিসিপ্ট আছে, ও রিসিপ্ট থেকে 11 ডিজিট আইডিটা তারা মারবো, মারিয়া ওখানে অ্যাপ্রুভ করবো বা রিজেক্ট করবো, শেষ কাজ। আর যদি আপনারা যদি খরই না যদি তারা আইব আইয়া আপনার ডকুমেন্ট দেখিয়া একটা করে এন্ট্রি করবো, এন্ট্রি করিয়া আপনারা করিয়া দিব। তো বেশি ভালো হইব আপনারা যদি নিজে করিলেন এটা, তো এটা হলে সবচেয়ে ভালো হইব, কারণ ভুল হওয়ার চান্সটা কম থাকবো। তো এখন কয়েকজনে আমার রিকোয়েস্ট করছিল যে আমি দেখাইয়া দিতাম জিনিসটা যে কিরকম অ্যাপ্লাই করেন। নিশ্চয় আমি দেখাইয়া দিব, আমার নেক্সট ভিডিও দেখাই দিব, কারণ আমি জাস্ট কুলিয়া দেখছি কিন্তু এখনো অ্যাপ্লাই করছি না। তো অ্যাপ্লাই আমি যখন আমি করবো নেক্সট ভিডিওর মাঝে অ্যাপ্লাই করবো। আর যারা যে আমার এটাও রিকোয়েস্ট করছে যে এটা ইনফরমেশনটা দেওয়া লাগে যে কিটা জিনিস এটা বা এটা করলে কিতা না করলে কিতা, এরা লাগে আমি এই ভিডিওটা বানাইছি। আর নেক্সট ভিডিওতে আমি আবার এটা কিরকম অ্যাপ্লাই প্রসেসটা আমি A to Z আলোচনা করিয়া একটা অ্যাপ্লাই করিয়া দেখাইয়া দিব, আমার নিজেরটা করিয়া দেখাইয়া দিব, আপনারা দেখবা। আর আশা করি বুঝছেন, দেখুন এটা কিন্তু খুব সেন্সিটিভ ডাটা। এটা যদি আপনারা
করই না যদি তে পরবর্তীতে কিন্তু বেজান ফস্তাইবা যে আরে এই জিনিসটা আমি কিতা ভুল করলাম বা এই জিনিসটা মাঝে এটা দিলাম না বা এটা দিলাম। তো এটা আপনারা খেয়াল করিয়া করবা, জানিয়া শুনিয়া করবা, কারণ ইকোনমিক সেন্সাস যেগুলো আছে এগুলা খুব দরকারি। কারণ লাস্ট ইয়ারও আমরা নিজে করছি, টোটাল ডিস্ট্রিক্টও করা হয়েছে, আমরা সিএসসি করছি, আমি নিজেও সুপারভাইজার আসলাম এটার। তো ইনুমারেটর দিয়ে আমরা নিজেও করানি লইছি, কারণ এটা ডাটাগুলা একুরেট ডাটা নাও দিলে আপনারাও প্রবলেম হইব। তো আশা করি আপনারা সবাই বুঝছেন, ভিডিওটা শেয়ার করে সবাই জানাই দিবা। আর নেক্সট ভিডিওর মাঝে আমি ডিটেলস আমি দেখাইয়ে দিব, কীরকম অ্যাপ্লাই করা হয় না হয় এটা আমি আলোচনা করব।